এসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে খেলো ইন্ডিয়া ট্রাইবালস গেম 2026। এটা কারেন্ট অ্যাফেয়ার টপিক্স সদ্য সমাপ্তিত হয়েছে এবং এই খেলো ইন্ডিয়া ট্রাইবালস গেম থেকে কনসেপ্ট এবং এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ সেট রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে রেলওয়ে এসএসসি, এমটিএস, ডিফেন্স, ডাব্লিউবি, কেপি ইত্যাদির ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো দেখা যাক প্রথমে কি রয়েছে এবং সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো আমরা প্রথমে ডিটেলস জানবো যে প্রথমে কি রয়েছে, যে খেলো ইন্ডিয়া ট্রাইবালস গেমস কি। আমাদের খেলো ইন্ডিয়া ট্রাইবালস গেমস আমাদের এটা প্রথম সংস্করণ করেছে এবং এটা ভারতের যদি দেখা যায় খেলো ইন্ডিয়া ট্রাইবালস গেম বা খেলো ইন্ডিয়া ট্রাইবালস বলছে আদিবাসী খেলা, যেটা হচ্ছে আমাদের যেটাকে শর্ট ফর্মে বলতে পারি কেআইটিজি। এটা 2026 সালে হয়েছিল এবং ভারতের প্রথম ট্রাইব্যুনাল, ঠিক আছে, বা ট্রাইব্যুনাল নয়, ট্রাইবাল স্পোর্ট ইভেন্ট বা স্পোর্ট আমাদের এই প্রথম অনুষ্ঠিত করা হয়েছে। এটা আয়োজন করেছে কার অধীনে আয়োজিত হয়? এটা হয় কেন্দ্রীয় যুব এবং ক্রীড়া মন্ত্রকের অধীনে কিন্তু আয়োজিত হয়। এর মূল লক্ষ্য কি যদি দেখা যায়, এর মূল লক্ষ্য হচ্ছে আমাদের যে আদিবাসী খেলোয়াড় যারা রয়েছে তাদেরকে জাতীয় স্তরে তুলে আনা এবং এটাই কিন্তু আমাদের খেলো ইন্ডিয়ার মধ্যে নতুন একটা প্রোগ্রাম বা নতুন একটা সংযোজন বা নতুন একটা অংশ করা হয়েছে এই ট্রাইবাল গেমসকে আমাদের এই খেলো ইন্ডিয়ার মধ্যে আমাদের কিন্তু কী করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী দেখা যায় এরপরে দেখো কি রয়েছে, আয়োজনের সময় এবং স্থান বা আয়োজন কত তারিখ থেকে আয়োজনের তারিখ। তাহলে আয়োজনের তারিখ যদি দেখা যায় বা ডেটস দেখা যায় সেটা কিন্তু কখন হবে, সেটা কিন্তু আমাদের 15ই মার্চ থেকে 13ই এপ্রিল 2026 পর্যন্ত আমাদের কিন্তু এই আয়োজন হয়েছিল বা এই খেলাটি চলছিল, ঠিক আছে, ট্রাইবাল গেমসটি। এবং এটি আয়োজক রাজ্য হিসাবে যদি দেখা যায়, আয়োজক রাজ্য কিন্তু রয়েছে ছত্তিশগড় কিন্তু আয়োজন করেছিল এবং এই ছত্তিশগড়ের প্রধান 3টি শহরের মধ্যে আয়োজন হয়েছিল, সেটা হচ্ছে রায়পুর, ঠিক আছে, জগদলপুর, আরেকটা হচ্ছে সুরজুগা, ঠিক আছে। এই 3টি শহরের মধ্যে কিন্তু আমাদের খেলাগুলো হয়েছিল এবং তোমরা মনে রাখবে যে প্রথম এবং ইনাগুরেট বা আমাদের উদ্বোধন হয়েছিল কিন্তু রায়পুরেই এবং হয়েছিল এবং শেষ কিন্তু রায়পুরেই হয়েছিল। উদ্বোধনও রায়পুর হয়েছিল এবং শেষ কিন্তু রায়পুরের মধ্যেই হয়েছিল। অংশগ্রহণ যদি দেখা যায়, মোট অংশগ্রহণের সংখ্যা রয়েছে প্রায় 3,3700 প্লাস এবং খেলোয়াড় সংখ্যা রয়েছে বা মেল খেলোয়াড় যেটা হচ্ছে 2300 প্লাস। সারা ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কিন্তু এই অংশগ্রহণ করে। এরপর আমরা দেখে নেব যে বিভাগ খেলাগুলো, এই যে ট্রাইবালস যে স্পোর্ট বা গেমস, এখানে বিভাগ কি রয়েছে, খেলাধুলার বিভাগ কী ছিল বা কোন কোন ইভেন্ট ছিল, যেটা আমাদের কী রয়েছে, আমাদের এই প্রতিযোগিতার 7টি স্পোর্ট ছিল, যেমন হচ্ছে অ্যাথলেটিক্স, 2 নম্বরে ফুটবল, হকি, ওয়েট লিফটিং বা ভারোত্তোলন এবং আর্চারি যেটাকে বলে তীরন্দাজি, সুইমিং হচ্ছে সাঁতার এবং রেসলিং মানে হচ্ছে কুস্তি। এর মধ্যে এই দুটি ছিল আমাদের কিন্তু প্রধান প্রতিযোগিতামূলক এবং দুটো ডেমো স্পোর্ট ছিল, সেটা হচ্ছে বা প্রদর্শনী স্পোর্ট ছিল, সেটা হচ্ছে কি কাবাডি এবং হচ্ছে মালাখাম্ব। এই দুটি কিন্তু আমাদের প্রদর্শনী স্পোর্ট ছিল। এগুলোর মধ্যে আমাদের কিন্তু এই প্রদর্শনী স্পোর্টে কোনো পদক দেওয়া হয়নি, কিন্তু এগুলোর মধ্যে কিন্তু পদক দেওয়া হয়েছিল বা পদক আমাদের ছিল। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি ছিল, আমাদের এই খেলার ম্যাসকট বা খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026 এর ম্যাসকট কি বা ম্যাসকট কি। এর ম্যাসকট ছিল মোর বিয়ার মানে কি, যা সাহস এবং গর্বের প্রতি দেখায়। আমাদের দেখো ম্যাসকট, এই যে আমাদের একটা চিত্র দেওয়া রয়েছে, এটা হচ্ছে ছত্তিশগড়ের সংস্কৃতি এবং ঐতিহ্যকে প্রতিফলন করার জন্যই আমাদের এই ম্যাসকটকে নিয়ে আসা হয়েছে বা মোরবির ম্যাসকট রাখা হয়েছে। এর উদ্দেশ্য যদি দেখি কি, এর উদ্দেশ্য হচ্ছে আদিবাসী খেলোয়াড়দের উন্নয়ন, গ্রামীণ এবং দূরবর্তী এলাকায় প্রতিভা খুঁজে বের করা এবং এছাড়াও রয়েছে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ তৈরি করা। এবং বিশেষ বৈশিষ্ট্য যদি দেখি, প্রথমবার এই ইভেন্ট আয়োজন করা হয়েছে এবং খেলাধুলার পাশাপাশি ট্রাইবাল কালচারের প্রদর্শন এবং অলিম্পিক পর্যায়ে খেলোয়াড় তৈরি করাই এইটার কিন্তু মূল উদ্দেশ্য। ঠিক আছে, দেখো আমাদের কোথায় কোথায় গুরুত্বপূর্ণ স্থানগুলো বা কোথায় কোথায় গুরুত্বপূর্ণ ভেন্যু যে আমাদের খেলাগুলো হয়েছিল, যেমন রায়পুরে আমাদের উদ্বোধন হয়েছিল এবং গুরুত্বপূর্ণ একটা স্থান বা ভেন্যু হিসাবে, যেখানে আমাদের কিন্তু হকি হয়েছিল। ঠিক আছে, জগদলপুর অ্যাথলেটিক্সের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সুরগুজা যেটা হচ্ছে রেসলিংয়ের জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ ভেন্যু। নেক্সট দেখো পরবর্তীটা হচ্ছে উল্লেখযোগ্য ঘটনা, যে আমাদের এই যে ঘটনা, আমাদের পশ্চিমবঙ্গে ফুটবলে কিন্তু স্বর্ণপদক জয় করেছিল এই ট্রাইবাল গেমসের মধ্যে এবং লক্ষদ্বীপ এই প্রথম স্বর্ণপদক জিতেছে লং জাম্পের ক্ষেত্রে।
এর গুরুত্ব কি যদি আমরা এক্সাম পয়েন্ট থেকে খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ট্রাইবাল গেম এবং খেলো ইন্ডিয়া ইনিশিয়েটিভের অংশ বা খেলো ইন্ডিয়ার একটা অংশ নতুন অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে ট্রাইবালস গেমস, এবং এটা ট্রাইবাল এম্পাওয়ারমেন্ট বা যেটাকে বলে আমরা প্রায়োরিটি দেওয়া এবং স্পোর্ট ডেভেলপমেন্ট, স্পোর্টের উন্নতিকরণ। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের আর কি রয়েছে। আচ্ছা, আমাদের এই মেডেল ট্যালিতে যদি দেখা যায়, এখানে রয়েছে মেডেল ট্যালি দেওয়া রয়েছে। প্রথম স্থান অধিকার করেছে কর্ণাটক 23টা গোল্ড, 8টি রূপো, ঠিক আছে, এবং 7টি তামা, ব্রোঞ্জ, আমাদের কিন্তু টোটাল 38টা, এবং পরে 57 সেকেন্ড পজিশন রয়েছে। কিন্তু আমাদের এই খেলার যে প্রথম, এখানে কিন্তু 57 মেডেল পেয়েছে, কিন্তু এখানে 38 মেডেল পেয়েছে, কিন্তু তবুও ফার্স্ট। কেন ফার্স্ট? কারণ এর মধ্যে 23টি গোল্ড রয়েছে, মানে গোল্ডের পরিমাণ বেশি। যার গোল্ডের পরিমাণ বেশি হবে সেই কিন্তু আমাদের মেডেল লিস্টের, মেডেল ট্যালির প্রথমে থাকবে। ঠিক আছে, আমাদের প্রথম 3টি মনে রাখবে, প্রথম 3টি মনে রাখলেই যথেষ্ট। ঠিক আছে, এবং যে স্টেটে আছে সেই স্টেটের মনে রাখলেই হচ্ছে কততম পজিশন দখল করে রেখেছে। কর্ণাটক, যেমন কর্ণাটক রয়েছে আমাদের প্রথম স্থান, দ্বিতীয় স্থান রয়েছে উড়িষ্যা, তৃতীয় স্থান রয়েছে ঝাড়খণ্ড, এবং কি রয়েছে চতুর্থ মহারাষ্ট্র, এবং পঞ্চম রয়েছে অরুণাচল প্রদেশ। আমরা যদি ওয়েস্ট বেঙ্গলকে দেখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্থান হচ্ছে 14তম স্থানে আছে, কেবলমাত্র দুটি সোনা আমাদের কিন্তু জিতেছে। দেখো আমাদের এরপরে যে এমসিকিউ, এরপরে আমরা কিন্তু এমসিকিউগুলো করে নেব। এমসিকিউ এখান থেকে কি রয়েছে দেখো, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল ছত্তিশগড়ে, বা আয়োজক দেশ হিসাবে কি করেছিল? ছত্তিশগড় কিন্তু করেছিল। পরবর্তী দেখো কি রয়েছে, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026, এটি কততম সংযোজন? এটা কিন্তু প্রথম সংযোজন ছিল, ফার্স্টবারের মতো এটা কিন্তু খেলা হয়েছে। ঠিক আছে, কয়টি শহর আয়োজন করেছিল বা কয়টি শহরে আয়োজন করেছিল? এটা 3টি শহরের মধ্যে কিন্তু আয়োজন করেছিল। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026 কয়টি প্রতিযোগিতামূলক খেলা রয়েছে? এর মোট আমাদের 7টি প্রতিযোগিতামূলক খেলা রয়েছে এবং 2টি প্রদর্শনী ছিল। ঠিক আছে, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026-এর ম্যাসকট কি? ম্যাসকট ছিল আমাদের মোর বিয়ার। ঠিক আছে, মোর বিয়ার, অপশান নাম্বার বি। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে বা কোন মন্ত্রণালয়ের অধীনে পড়ে? সেটা হচ্ছে কিন্তু আমাদের কি ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টের এই মন্ত্রণালয়ের অধীনে পড়ছে। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে কিন্তু আমাদের ট্রাইব ডেভেলপমেন্ট বা ট্রাইবাল ডেভেলপমেন্ট। কোন রাজ্য সবচেয়ে বেশি ট্রাইব পপুলেশন রয়েছে বা আদিবাসী জনসংখ্যা রয়েছে? সেটা হবে কিন্তু ছত্তিশগড়, অপশান নাম্বার সি রয়েছে সঠিক উত্তর। নেক্সট দেখো, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ফুটবল কোন বিভাগে? ফুটবল কিন্তু এটা একটা কম্পিটিটিভ বিভাগ। ফুটবল বলো, আমাদের যতগুলো 7টা গেমস ছিল, সব 7টা গেমসে কিন্তু আমাদের যে 7টা গেমস ছিল, সেই 7টা গেমসে কিন্তু কম্পিটিটিভের অন্তর্ভুক্ত, এবং বাকি দুটো যে ছিল সেই বাকি দুটো কিন্তু আমাদের কি ছিল? বাকি দুটো 7টা ছিল কম্পিটিটিভ, এবং দুটো ছিল আমাদের কি যে শো অফ করার জন্য কেবলমাত্রই আমাদের সেটা ছিল না। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, তো খেলো ইন্ডিয়া ট্রাইবালস গেমস কোন প্রোগ্রামের অংশ? অর্থাৎ আমাদের খেলো ইন্ডিয়া প্রোগ্রামসের অন্তর্ভুক্ত, মানে খেলো ইন্ডিয়া ট্রাইবালস গেমস খেলো ইন্ডিয়ার একটা পার্ট হিসাবে নতুন করে নিয়ে আসে যে ট্রাইবালস গেমস। খেলো ইন্ডিয়া ট্রাইবালস গেমস 2026-এ কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? প্রথম স্থান অধিকার করেছে হরিয়ানা। প্রথম স্থান অধিকার করেছে কিন্তু হরিয়ানা। ঠিক আছে, মেডেলটা লিখে তো আমরা দেখালাম। খেলো ইন্ডিয়া ট্রাইবালস গেমস 2026-এ প্রথম কবে অনুষ্ঠিত হয়? এটা অনুষ্ঠিত হয় কিন্তু 25শে মার্চ থেকে 3 এপ্রিল, অপশান নাম্বার এ। খেলো ইন্ডিয়া ট্রাইবালস গেমস 2026 কোথায় উদ্বোধন করা হয়েছিল? এটা উদ্বোধন করা হয়েছিল কিন্তু আমাদের রায়পুরের মধ্যে উদ্বোধন করেছিল বা ইনঅগ্রেট করা হয়েছিল, এবং শেষও করা হয়েছিল, এন্ড করা হয়েছিল কিন্তু এই রায়পুরের মধ্যেই, অপশান নাম্বার এ। পরবর্তী দেখো, খেলো ইন্ডিয়া গেমস 2026 মিডিয়া পার্টনার কে ছিল? মিডিয়া পার্টনার বলতে কে ছিল? এখানে ডিডি নিউজ ছিল, অপশান নাম্বার সি, ডিডি নিউজ হিসাবে ডিডি নিউজ কাজ করেছিল। খেলো ইন্ডিয়া ট্রাইবালস গেমস 2026-এ প্রথম স্বর্ণপদক জয়ী মহিলাকে? এই আমাদের খেলো ইন্ডিয়া ট্রাইবালস গেমসের প্রথম স্বর্ণপদক মহিলা হলেন কিন্তু অঞ্জলি মুন্ডা, অপশান নাম্বার এ। থ্যাংক ইউ, এই ছিল আমাদের সমস্ত প্রশ্ন, এবং খেলো ইন্ডিয়া থেকে সব বেসিক এবং আমরা বেসিক ডিটেলস এবং আমরা সব এমসিকিউ কিন্তু করে নিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।